বানাচ্ছেন। রুইয়ের টোপ, কাতলা না রুইয়ের টোপ এটা? কি দিলেন এটা? কি দিলেন? ড্যানিশ কনডেন্স মিল্ক। ঘি দিয়েছেন প্রথমে? না না, শেষে ঘি। না, ঘি দেওয়া হয়ে গেছে। রুই মাছ ধরা লাড্ডুর টোপ। ছাতু, কালী ছাতু না চিটাগাঙ্গের এটা? কালী ছাতু। নাম কালী, দেখতে হলুদ। নাম কালী, দেখতে হলুদ। রুই মাছ ধরা স্পেশাল লাড্ডু টোপ করছে আমাদের আইজুল ভাই, রাজশাহী স্বনামধন্য একজন মৎস্য শিকারী ভাই। কেন গো? হ্যাঁ, ডিম বুঝলাম না, ওকে ফোন দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্সচার হচ্ছে। সাদা পাউডার নাকি এটা? সাদা পাউডার। এরপরে দিবেন পিঁপড়ার ডিম। রুই মাছের স্পেশাল টোপ তৈরি হচ্ছে। দেখতেছেন ছোপার টোপ, এটা টানাতে ব্যবহার করা হবে। তো এখানে পিঁপড়ার ডিম আর হচ্ছে নর্মাল পাউরুটি, অন্য কিছু না। যেহেতু এখন মোটামুটি শীত শীত ভাব, তো সেই কারণে শীতের সময় কিন্তু সবসময় ছোট, যত ছোট পারবেন তত টোপ দেওয়ার চেষ্টা করবেন। পিঁপড়ার ডিম আর শুধু হচ্ছে পাউরুটির আটা। পাউরুটির টোপে, হ্যাঁ পাউরুটির আটা এটা, আর অন্য কিছু এখানে দেওয়া নাই। রুই সাধারণত এই জিনিসটা বেশি পছন্দ করে। পিঁপড়ার ডিমটা যত ফ্রেশ বা যত ভালো হবে, এটাই কিন্তু আসলে সব থেকে রুই মাছ বিশেষ করে বেশি পছন্দ, কার্যকরী। ইয়েস। এবং হচ্ছে কাতলাও যদি ভাগ্যবশত হয়ে যেতে পারে, তো নর্মাল ক্ষেত্রে সম্ভাবনাটা কম, রুইটাই বেশি হয়। শীতের সময় টোপটা একটু ছোট করবেন, বড়শিটাও আর একটু ছোট দিবেন। যদি কখন গরম হবে, গরমের সময় তো এভাবে দিবেন, কিন্তু টোপটা গরমের সময় একটু বড় দিবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো পাবেন আশা করছি। আপনারা দেখছেন রুই মাছ ধরার আসলে টোপ কিভাবে তৈরি করতে হয়, টোপ বানাতে হয়, আপনারা সেটা দেখতেছেন। এটা অনেকে আসলে অনেক ধরনের বড়শি ব্যবহার করে, 4 বড়শি, 6 বড়শি, 8 বড়শি, যার যেটা আসলে পছন্দ। 6 বড়শিটা আমার মনে হয় বেটার সব দিক থেকেই।